অতিরিক্ত গরমের কারণে খুবই সুন্দর ঘরোয়া উপায়ে লেবু ও পুদিনার শরবত। শরবতটির জন্য যা যা লাগছে ফ্রেশ পুদিনা পাতা। এখানে আমি নিয়েছি বেশ অনেকটা ফ্রেশ পুদিনা পাতা। এবার আমি এটাকে একটু থেতো করে নেব। খুব সুন্দর করে থেতো করতে হবে যাতে এর মধ্যে থেকে সমস্ত রস বেরিয়ে আসে, তাহলে আমাদের শরবতের আসল স্বাদটা পাওয়া যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ, খুব একটা বেশি না, অল্প একটু লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটু চিনিটা স্বাদ অনুযায়ী, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। আমি এখানে 2 চামচ দিয়ে কিছুটা চিনি দিয়েছি, আমার একটু মিষ্টি বেশি পছন্দ। তো আমি এবার এখানে দিয়ে দেবো লেবুটা যার যেমন ইচ্ছা তেমন। আমি এখানে 2 থেকে 3টা লেবু দিয়েছি, 2 থেকে 3টা স্লাইস লেবু দিয়েছি। লেবুগুলো খুব সুন্দর করে আমি রসগুলো বের করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব ঠান্ডা জল, ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর করে জিনিসটাকে মিশিয়ে নেব। অ্যান্ড রেডি টু সার্ভ। কেমন হয়েছে আমার পুদিনা আর লেবুর শরবতটা? এটা আমি আমার ঘরোয়া উপায়ে আমি আমার নিজের জন্য বানিয়েছি। যার যার ভালো লাগবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।